র্যাপিডো অন করছে, দেখো কি বলছে, উই আর নট সার্ভিসেবল ইন দিস লোকেশন। বুঝতে পারলি, কলকাতার বাইরে চলে এসেছি গাইস। দেখো ভাই সাহ, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই, সালা ফলস অর্ডার, ফেক অর্ডার, ক্যান্সেল করে দিল আমাকে, জ্যামে ফাঁসে ক্যান্সেল করে দিল। দেখো মানে পোর্টারটা এতটা মানে অপয়া, পোর্টারটা আবার প্রমাণ করে দিল যে পোর্টার নেবে তো ফাঁসবে। দুদিকে পুরো বন আর কি সুন্দর জায়গা, মানে কি সুন্দর, মানে জঙ্গল বেসিক্যালি ভাই সাহ। কোন জঙ্গলে ঢুকে গেছি ভাই, কেস করেছে। এই দেখো মনে হচ্ছে কত রাত বাজে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে 5ই আগস্ট, 5th আগস্ট 2024, সোমবার। আর টাইম হচ্ছে এখন 2:05। আর আমি মোটামুটি ওই 1:50 থেকে পোর্টার অন করে রেখে দিয়েছিলাম। তো প্রথমে পাচ্ছিলাম না, তারপরে উবের র্যাপিডো সব অন করলাম, দেখলাম উবেরে একটা 67 রুপিসে অর্ডার পেলাম, র্যাপিডো একটা 20-30 টাকা অর্ডার পেলাম, আর সঙ্গে সঙ্গে পোর্টারও একটা দেখলাম 94 রুপিসের অর্ডার পেলাম। আমাদের বাড়ি থেকে মোটামুটি ওই 1.5 কিলোমিটার দূরে পণ্যশ্রী থেকে একটা রেল কলোনি একটা অর্ডার পেলাম, মনে হয় ওই 95 টাকা বা 100 টাকা সামথিংয়ের অর্ডার আছে, 90-95 টাকার অর্ডার। তো ওটা নিয়ে নিলাম পোর্টারে। তো আজকে ইচ্ছা হয়েছে পোর্টার করার আর ম্যাক্সিমাম ইনকাম করা, কারণ শুধু পোর্টারে বসে থাকলে গাইস পিছিয়ে যাবো, কারণ পোর্টার আমাদের এখানে বড় বড় দেয় না। তো নিয়ে নিয়েছি, চলো। আর একটু বৃষ্টিটা একটু কম আছে, কেন রিসেন্ট তো তোমরা জানো যে 1 সপ্তাহ ধরে ভালোই বৃষ্টি পড়ছে কলকাতায়। তো লাস্ট 1-2 দিন ধরে কলকাতায় একটু কম বৃষ্টি পড়ছে, কিন্তু প্রবলেমটা হলো আমার এই বাঁ হাতের রিস্টে না মানে চোট লেগে গেছে এই রিস্টটায়। তো এটা চোটটা লেগেছে আগের সপ্তাহে। তো আগের সপ্তাহে একটা পোর্টারই করছিলাম বেসিক্যালি। তো এটা মনে হয় 15 থেকে বা 20 কেজি মনে একটা বই ছিল। তো বই একটা স্কুলে দিয়ে আসা, ডেলিভারি করার কথা ছিল। তো বইটা পেছনে বেঁধেছি একটা দোকান থেকে, বুক স্টোর থেকে। তো দোকানটা বেঁধে বইটা বেঁধে সিটে বসতে গেছি। তো কী হয়েছে, বাইকটা একদিকে টান হয়ে গেছে। তো ওটাকে ধরতে গেছি, ওটাকে ধরেও নিয়েছি, বাইকটা এক সাইডে কাজ হয়ে গেছে। পুরো এবার লোডটা কী করেছে, আমার বাঁ হাতের উপরে পড়ে গেছে। তো বাইকটা কপাল করে পড়েনি, আর বাইকটা নিচে পড়েনি বলে পুরো লোডটা আমার যেহেতু হাতে রিস্টে পড়েছে, পুরো একদম লেগে গেছে। তো ভালোই ব্যথা করছিল, তারপর ওষুধ টষুধ খেয়ে কিছুটা কমেছে, কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি কমেনি। তো চলো, কী আর করা যাবে, কাজ তো করতেই হবে। আর 1.1 কিলোমিটার এখনও পর্যন্ত বাকি আছে, 3 মিনিট লাগবে। তো চলো দেখি পার্সেলটা কী পার্সেল পাওয়া যায়। কোনো ছোটো পার্সেল আশা করছি পাবো, কারণ এটা তো পার্সোনাল দোকান বা ঘর থেকে তো যাচ্ছে। চলো দেখা যাক কী হয়। पेमेंट वही करेंगे ना? अच्छा ठीक है, थैंक यू मैम। তো গাইস দেখে নাও, 79 রুপিসে অর্ডার আছে, 1.5 কিলোমিটার দূর থেকে পিক আপ করলাম, আর 5 কিলোমিটার দূরে যেতে হবে। তাহলে 6.5 কিলোমিটারে 80 টাকা দিচ্ছে, মোটামুটি 10 টাকা অ্যারাউন্ড পেয়ে যাচ্ছি। তো চলো ঝপ করে ডেলিভারিটা করে দিই, 14 মিনিট লাগবে। চলো ভাই, ডেলিভারি করে দিয়েছি সিভি হসপিটাল, সেন্টার হসপিটালে। তো উনি একটা ডাক্তার ছিল, তো লাঞ্চ দিয়ে দিয়েছি। তো সব কেটে পেলাম 67 রুপিস, 67 টাকা পেলাম। আর 6.5 কিলোমিটারে মানে 10 টাকার বেশি পেয়েছি। তো চলো দেখা যাক এবার পরের কী পাই। তো ভাই দেখো, এখান থেকে এই হসপিটালটাকে জাস্ট সবাই বেরানো ভাবছিলাম, তো বেরাবো। তো বেরাতে বেরাতে একটা 186 টাকার একটা পোর্টার পেয়ে গেছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে হাওড়ার দিকে। তো নিয়ে নিচ্ছি, এই দেখো 186 টাকা, অর্পণ গ্যাং মার্কেট, আলিপুর থেকে আন্দুলে। তো চলো, তোমাদের দোকানটা এমন জায়গায় না, কাদা পুরো, এটা সবসময় থাকে না, শুধু বর্ষাকালে। তার টাকাটা দিতে হবে। এটা একটু পেছনে করে যাবে না? ঠিক আছে। তারপর
ঠেলে দাও পেছনে স্ট্যান্ড থেকে খুলে দাও। হ্যাঁ ঠিক আছে, টাকা পড়বে না তো? তো গাইস টাইম হচ্ছে 3:10 আর তোমরা দেখতে পেলে নাকি জানি না, যে দেখলে দুখানা বড় বড় ব্যাটারি নিয়ে যাচ্ছি, ওভার সাইজ পার্সেল অবভিয়াসলি। মেবি হয়তো ওয়েট তোমার 30-40 কেজি ওয়েট হবে, 40 কেজি আর বেশি হবে মেবি। তো 186 টাকা বলেছিল। তো ওরা সবই জানে, মানে বেসিক্যালি প্রবলেমটা কী হয় ওরা না ভালো করে জানে, যে পোর্টারে 20 কেজি হয়, কতটা কি লম্বা হয়, কতটা ম্যাক্সিমাম লেন্থের ওয়েট যায়, ডেলিভারি যায়। তো এটা একটা ব্যাটারির ডিলার, তো ব্যাটারি এরা পাঠায়। তো ওরা কী করলো, 40 না 50 কেজি ওয়েটের পার্সেলটাকে, যেটা 550 টাকা হয়, তিনটে পোর্টার যায় বা দুটো পোর্টারে যায়, সেখানে একটাতে বলছে যে দুটো ব্যাটারি নিয়ে যাও। আমার 186 টাকা, ডবল না দিলে যাবো না। তো অনেক বলে প্রথমে বলেছিল 250 টাকা, 180 টাকা জায়গায় 250 টাকা। তো 250 টাকা হয় নাকি, তারপরে 300 টাকায় কী আর করবো, 300 টাকায় রাজি হলাম। কারণ অলরেডি 2.5 কিলোমিটার দূর থেকে, গাইজ ভাবো তোমরা, 2.5 কিলোমিটার দূর থেকে পিক আপ করতে এলাম। এবার যদি পোর্ট ক্যান্সেল করে দিই তো কী হবে, পোর্টার আমাকে 1 টাকাও দেবে না। আর সবচেয়ে বড় কথা, এইটা তোমার হাওড়ার আন্দুলে রয়েছে, পুরো একদম হাই রোডের ওপরে, মানে তোমাকে কোনো গ্যাঞ্জাম রাস্তা দিয়ে যেতে হবে না, পুরো একদম বিদ্যাসাগর সেতু ধরবো, সেতুতে বাদিক দিয়ে একদম আন্দুল নিয়ে নেবো। আর বললো বেঁধেটা তো দেবে, আমাকে কিছুই করতে হয়নি। তো ওদের লোক এসে ব্যাটারি তুলে দিয়েছে, ওরাই বেঁধে দিয়েছে দড়ি দিয়ে। তো নিয়ে নিলাম, কী আর করবো বলো। 16-17 কিলোমিটার রাস্তা, মানে পোর্টার সালা এত ফালতু, সালা বেশি করে টাকাটা অ্যামাউন্টটা দেখা তা নয়, সালা 17 কিলোমিটার রাস্তা, সালা পোর্টার দেখিয়েছে 180 টাকা, 200 টাকা দেখা, 400 টাকা নিতাম, কী আর করবো। 180 টাকা, 86 টাকার জায়গায় 115 টাকা এক্সট্রা নিয়ে নিলাম, মানে 300 টাকা। কিন্তু দুখানা ব্যাটারি নিয়ে যাচ্ছি। তো তোমরা এই ওভার সাইজ পার্সেল করতে পারো, বেসিক্যালি এটা ওভার সাইজ পার্সেল তুমি চাইলে ক্যান্সেল করে দিতে পারো পোর্টার থেকে, কোনো প্রবলেম নেই। আর পোর্টার তো বলে যে কাস্টমারের সাথে কথা বলে তোমরা চাইলে নিতে পারো, পোর্টার নিজেই রেকমেন্ড করে যে কাস্টমারের সাথে কথা বলে তোমরা ওভার সাইজ পার্সেল নিতে পারো। আর যেটা বলছিলাম, যে এই পার্সেলগুলো নিলে সবচেয়ে বড় প্রবলেম কী, আমার যেহেতু স্প্লিট সিট বাইক, তো আমি পেছনে দুখানা বেঁধে দিয়েছি ওরা। তো এবার কী হচ্ছে, যখন বাম্পারে যাচ্ছি বা ডাউন হিলে যাচ্ছি, তখন কী হচ্ছে, দুখানা ব্যাটারি কী হচ্ছে, স্লিপ খেয়ে আমার দিকে এগিয়ে যাচ্ছে। সো মানে বুঝতেই পারছো যে আমার দিকে এগিয়ে এলে কোথায় চাপটা পড়ছে, তোমরা হয়তো বুঝছো। তো ভাই লোক দেখো, লোকেশানে এসে গেছি, কোনো একটা বিশাল বড় একটা কোম্পানি। ভাই এবার নামা থেকে অবস্থা খারাপ হবে ভাই। चलो चलिए आप चलिए, हम आ रहे हैं। किधर सीधा? हम यहाँ चाय पीने आए थे तो लोकेशन आपको डाले, फोन किए थे। सीधा जाओ और आगे 200 मीटर सीधा ना, आगे जाकर लेफ्ट मारिए, आगे जाके लेफ्ट। यहाँ से लेफ्ट मारिए और आगे से राइट। अब चलो এই দেখো গাইস, ব্রিটানিয়া কোম্পানির ফ্যাক্টরি, মানে স্টোর হাউস। দেখো তোমরা যত বিস্কুট খাও কলকাতার, সব হয়তো এখান থেকে যায়। ওহো ভাই, কত বড় ফ্যাক্টরি। দেখো এগুলো মেবি স্টোর রুম বা ইম্পোর্ট এক্সপোর্ট করছে, সামথিং কিছু ওরা করছে। তো ভাই ওই বড় অর্ডারটা তো নিয়েছি, মানে বড় অর্ডারটা ডেলিভারি করা হয়ে গেছে, 186 টাকার অর্ডার, আর 300 টাকা নিয়ে নিলাম ওভার সাইজ পার্সেলটা, মানে ব্যাটারিগুলো। তো এবার প্রবলেমটা দেখো, র্যাপিডো অন করছে, দেখো কী বলছে, উই আর নট সার্ভিসেবল ইন দিস লোকেশান। বুঝতে পারলে, কলকাতার বাইরে চলে এসেছি গাইস। দেখো আমরা এখন, এই হলো কলকাতা র্যাপিডোর, দেখো আমরা এখন কলকাতার বাইরে চলে এসেছি। এই দেখো কোথায় আছি, জঙ্গলপুরে। আমরা আছি এখন জঙ্গলে। এখান থেকে আমাকে এই জোনের ভেতরে ঢুকতে হবে, তারপরে আমি পাবো কোনো পার্সেল বা কোনো রাইড, যা ইচ্ছা বলো। পোর্টারে কোনো ওরকম কোনো ব্যাপার নেই, পোর্টারে তো অনলাইন দেখাচ্ছে। আর এটা ইন্ডাস্ট্রি এরিয়া, এবার দেখা যাক এখান থেকে পাওয়া যায় কি না। এবারে ব্যাপারটা হচ্ছে, এটা একটু বেশিই বড় ইন্ডাস্ট্রি এরিয়া, সব বড় বড় গাড়ি সব দাঁড়িয়ে আছে। দেখো না, আমার জন্য কি কোনো পার্সেল পাবো, মনে তো হয় না। উবের তো অন হতে দেয়, উবের তো অন হয়ে আছি।
এটা ঠিক যে উবের অন হয়ে কোনো লাভ হবে না, কিছুই পাবো না। র্যাপিডো তো নট সার্ভিসেবল, তো ভাই কিছু করারও নেই, তাও অন করে রেখে দাও। আর বাকি আছে আমাদের ইনড্রাইভ দাদাও তো অনলাইন করে রেখে দিয়েছি, কিছুই পাবো না। তো বুঝতে পারলে এই হলো প্রবলেম। পোর্টার শালা কোথায় পাঠাবে তোমাকে কোনো গ্যারেন্টি নেই। এটা তো আর দিল্লি নাও যে 40, 50, 60, 70 কিলোমিটার দূরে তুমি যাচ্ছ, কিন্তু তুমি আরামসে তুমি ভালো ভালো জায়গা তুমি যেখানে পাঠাবে সেটাও আবার ইন্ডাস্ট্রি এরিয়াই হবে। আমাদের কলকাতা 20, 30, 40 কিলোমিটার তুমি এপার থেকে ওপরে যাবে, নর্থ থেকে সাউথ বা সাউথ থেকে নর্থ, ব্যাস কলকাতা শেষ, গায়েব। কলকাতায় গাইজ পোর্টারে বেশি কিলোমিটার দূরে পাওয়া মুশকিল। আমার তো মনে হয় কলকাতায় 400, 500 কিলোমিটার পোর্টারে পাওয়া খুবই বড় মুশকিলের ব্যাপার। মানে 40, 45 কিলোমিটারের কলকাতা শেষই হয়ে যাবে, বা কেউ পাঠাবেই না। তো কলকাতায় পোর্টারে অর্ডার ভ্যালু সাইজ খুবই ছোট, ডিম্যান্ডও অতটা নেই যতটা না দিল্লি ফিল্লিতে রয়েছে। ওই জন্যই জয়েনিং বোনাস নেয়নি। আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে জয়েনিং বোনাস দিল্লিতে 1000 টাকা, আমার জয়েনিং বোনাস বলছি, জয়েনিং চার্জ, আর আমাদের এখানে কোনো টাকা নিচ্ছে না। তার মানে কিছু তো একটা লোচা আছে ভাই, কিছু তো একটা লোচা আছে। লোচাটা কি, কোনো ডিম্যান্ড নেই। 70, 80, 180, 200, 250 মনে আমি হাইস্ট পেয়েছিলাম পোর্টার, এর থেকে বেশি পাই না। আর উবেরেও সেম, কারণ কলকাতা তো বেশি বড় না। এই পেয়েছি 328 টাকা, কিন্তু কত কম টাকা দেখো। তো ভাই লোক ওই ইনড্রাইভের ওই রাইডটাই নিয়েছি 330 টাকা, যেটা 380 টাকা দেখাচ্ছিল ম্যাক্সিমাম বিট করে যাবে। তো 380 টাকা বিট করলাম, প্রথমবার রিজেক্ট করলো, যেহেতু আর লোক নেই তো পরের বার অ্যাকসেপ্ট করে নিল। এইবারে আমি ওখানে গিয়ে ডিমান্ড করবো 400 টাকা, যদি তো রাজি হয়তো হবে, আর নাহলে কী করবো, নিয়ে চলে যাই। এবারে মেন ব্যাপারটা হচ্ছে যে ওই সাইডটায় রয়েছে, দেখো এই নীল গাড়িটা ওই দিকটা। এবারে আমাকে এখানে দেখাচ্ছি ইউটার্ন নিয়ে আসতে হবে, ইউটার্নের জন্য 2.5 কিলোমিটার ঘুরতে হবে। এবারে আমি তো 2.5 কিলোমিটার না ঘুরে এখান থেকে কী করে যাবো ভাবছি ওই দিক দিয়ে। ভাই সাহ, যেটা ভয় পাচ্ছিলাম সেটাই, সালা ফলস অর্ডার, ফেক অর্ডার ক্যান্সেল করে দিল আমাকে, জ্যামে ফাঁসে ক্যান্সেল করে দিল। দেখো ইউটার্ন নিতে গিয়ে জ্যামে ফেসে গেছি গাইস। ক্যা মাদার তো ভাই, আর কি বলবো, क्या पोर्टर यार, शिट यार, ফাঁসিয়ে দিলি ভাই। ওখানটায় মারাত্মক ভিড় ভাই, মারাত্মক ভিড়। তো চলো, যদি আবার কিছু পাই তো দেখা যাক। টাইম হচ্ছে গাইস 4:40, আর লাস্ট অর্ডারটা ব্যাটারিটা ডেলিভারি করেছিলাম 4টে নাগাদ। তো 40 মিনিট পুরো নষ্ট হয়ে গেল, এখনও পর্যন্ত কিছুই পাচ্ছি না। পোর্টার অন করে রেখে দিয়েছি, উবের অন করে রেখে দিয়েছি, ইনড্রাইভ অন করে রেখে দিয়েছি, আর র্যাপিডো তো এখানে র্যাপিডো নেই। এখান থেকে হয়তো আর 1-1.5 কিলোমিটার গেলে কলকাতার মানে ওখান থেকে র্যাপিডো আবার পাবো। তো প্রবলেম হচ্ছে দেখো 40 মিনিট এখানেই বসে আছি, এই জন্য এইসব জায়গায় আসতে ইচ্ছা করে না। আর কি ধুলো, আর কি ধুলো গাইস। সামনে এখানে এই যে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পার্ক, সৃজন টেক পার্ক রয়েছে, তারপর তোমার এখানে হাট আছে, বড় হাট যেটা। তো ওই জন্যই আমি এখানে বসে আছি, ভেতর থেকে যদি কোনো কিছু পার্সেল পাই। তাহলে এখানে গিয়ে কেউ কি কোনো পোর্টার বুক করে না নাকি, ভগবান জানে। ওখানে সব টোটো কিন্তু ভর্তি দেখছিলাম, তার সব কিন্তু এই জামা কাপড়, গার্মেন্টস এগুলো সব নিয়ে আসছিলো টোটো করে ভর্তি। পোর্টার কেউ বুক করে না, কলকাতায় কেউ কিচ্ছু পাঠায় না। আজই ভাই, এত বড় টেক পার্ক, গাড়ি 4 চাকা হু করে ঢুকছে, বড় বড় লরি ট্রাক সব ঢুকছে আরামসে। পোর্টার কেউ বুক করবে না, 2 হুইলার। ভগবান জানে কি এলাকা। তো দেখি কতক্ষণ ওয়েট করতে হয় পরেরটার জন্য। টাইম হচ্ছে গাইস 5:11, মানে হ্যাঁ, যা বুঝতে পেরেছিলাম যে সাকসেসফুলি 1 ঘন্টা 10 মিনিট নষ্ট করার পরে একটা পেয়েছি, র্যাপিডোতে পেয়েছি লাস্টে ফাইনালি সাঁতরাগাছি থেকে, তাও কম টাকারই পেয়েছি। 11 কিলোমিটারে 100 টাকা দিচ্ছে র্যাপিডো, তো নিয়েছি, কী আর করবো। চলো আপাতত
আমার মনে হয় এটার থেকে না নিয়ে না সাঁতরাগাছিতে ওয়েট করে আরও বরফ নিলে ভালো হতো। যাই হোক, বিএনআর ভালো জায়গা, ওখান থেকে আবার পেয়ে যাবো কিছু না কিছু। তো চলো ঝপ করে। ভাই র্যাপিডোটা ক্যান্সেল করে দিল, ভাবো। র্যাপিডোর লোকেশান দিয়েছে সাঁতরাগাছি স্টেশন থেকে ভেতরে কোনো একটা বাড়িতে, বাবা ধরে বলছে যে লোকেশান আছে লোকেশান আছে, লোকেশানে গেলাম, তারপরে বলছে আমি সাউথে দাঁড়িয়ে আছি, সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে আছি। কীরকম পাগল ভাবো। চলেও এসেছিলাম, তারপর স্টেশনের সামনে ক্যান্সেল করে দিল, 15 টাকা পেয়ে গেলাম ক্যান্সেলেশন ফি। কিন্তু কী হবে, এখন বসে আছি, এবার নাও। মানে পোর্টারটা এতটা মানে অপয়া, পোর্টারটা আবার প্রমাণ করে দিল যে পোর্টার নেবে তো ফাঁসবে, এমন জায়গায় পৌঁছে দেবে। সেই প্রথমবার একবার হয়েছিল না, কোন সাইডে পৌঁছে গেছিলাম, ওরকম সেম কেস করলে, গিয়ে ফাঁসিয়ে দিল। 4টে নাগাদ পোর্টারটা লাস্ট কমপ্লিট করেছিলাম, তারপর থেকে এখনও পর্যন্ত পাইনি। 1.5 ঘন্টা হয়ে গেল, পুরো লসে বসে আছি। ওভার সাইজ নিতে গিয়ে লস, 120 টাকা ওভার সাইজের জন্য কষ্ট করে নিয়ে এলাম, কিন্তু এখন 1.5 ঘন্টা বসে আছি। নে, ওর থেকে ভালো আমি উবের র্যাপিডো করতাম, কন্টিনিউয়াস পেয়েই যেতাম। সো গাইস, একটা উবের পেয়ে গেছি, সেটা হলো তোমার, দাঁড়াও শর্টকাট নিয়ে নিই, 1 কিলোমিটার শর্টকাটে নিয়ে নিই। তো যেটা বলছিলাম যে এখান থেকে সাঁতরাগাছি থেকে অনেকক্ষণ ওয়েট করার পর উবের একটা পেয়ে গেছি আমাদের বাড়ি পর্যন্ত। হ্যাঁ, আমাদের বাড়ি মানে বেহালা পর্যন্ত পেয়ে গেছি, বেহালা পর্যন্ত পেয়ে গেছি গাইস। মানে 15 কি 16 কিলোমিটার হবে, 14 কিলোমিটার বেহালা পর্যন্ত। আর তোমার 1 কিলোমিটার দূর থেকে পিক আপ, ওটাকে শর্টকাট করে তো দেখে বলে দিলাম যে শর্টকাট করে অনেক কমে করে নিয়েছি। তো 16 কিলোমিটার 130 টাকা দিচ্ছে উবেরে। কিছু করার নেই ব্যাস, কিছু করার নেই, নিয়ে নিচ্ছি। কারণ অলরেডি এখন বাজে 5:30, মানে 1.5 ঘন্টা নষ্ট হয়ে গেছে। তো আর বেশি টাইম নষ্ট করতে আমি চাই না। এখান থেকে যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি ভালো। অন্তত এখানেই দাঁড়িয়ে আছে রাস্তার উপরে, তাই এখানেই দাঁড়িয়ে আছে। এখানে 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 কোথায় কোথায় আপনি? 7483 ও বিদ্যাসাগর। একটু বাড়িয়ে দিও দাদা, কম দেখাচ্ছে তো। কত কিলোমিটার? 15 কিলোমিটার 97 টাকা। তোমার তাহলে নয় তোমার কোম্পানি তোমাকে দিচ্ছে, কোম্পানি রাইডারকে দিচ্ছে, আর নয় কি আর বলবো 97। 8 টাকা করে তো দেবেই কোম্পানি, মিনিমাম 8 টাকার বেশিই দেয়। 15 কিলোমিটার রাস্তা, তাহলে 120 টাকা তো দেওয়ার কথাই মিনিমাম। ওই তো বললাম, তাহলে মেবি হয়তো কোম্পানি নিজের পকেট থেকে দিচ্ছে, ওই প্রোমো চালিয়ে, অফার চালিয়ে। তাই তো বলছি 120-30, অ্যাকচুয়ালি 150 টাকা দেওয়ার কথা। 100 টাকা মানে কী বলবো, 15 কিলোমিটার 120 টাকা ঠিক আছে। 100 টাকা যদি তুমি বলো তাহলে তো আর, আচ্ছা ঠিক আছে 150 টাকাই ঠিক আছে। এবারে কোম্পানি এখন কমে কমিয়ে যখন অফিস টাইমটা ফেরোতে টাইম হবে, তারপর থেকে 6টার পর থেকে আমি বলছি তোমাকে, আমি যখন ফিরবো তখন পারবে। আমার মিথ্যা কথা বলে তোমাকে লাভ করবে ভাই। ঠিক আছে। 2 ঘন্টা বাদে গাইস এই ব্রিজটা টপকাতে পারছি, মানে সেকেন্ড হুগলি ব্রিজে আবার আসছি। ভাবো 5:50 বাজে, 2 ঘন্টা কি তারা বেশি, প্রায় 2.5 ঘন্টা আগে মনে হয় এসেছিলাম, 3:30 বা 3:10-20 নাগাদ এসেছিলাম ব্রিজটা। তো আবার এখন প্রায় 6টা নাগাদ ব্রিজটা ক্রস করছি। মানে পোর্টারের জন্য পুরো ফেঁসে গেছি গাইস, পুরো ফেঁসে গেছি। তবে এরকমের বাড়ির অর্ডারগুলো যখন যদি রাতের বেলা করে পাই না, মজা এসে যেত। মানে বাড়ি থেকে আমাদের জাস্ট 1.5 থেকে 2 কিলোমিটার দূরে পুরো। ভাই ভাই, কিন্তু না, আবার তো অর্ডার নিতে হবে, কারণ এত তাড়াতাড়ি বাড়িতে কী করবো, আর এমন কিছু ইনকামও হয়নি।
800 টাকা তো কামিয়ে নিয়ে যেতেই হবে তেল বাদ দিয়ে, মানে 800-900 টাকা ইনকাম করতেই হবে। অলরেডি 51 কিলোমিটার চাল চলে গেছে। তো চলো, বেশিক্ষণ লাগবে না, আর তো এখান থেকে 10-15-20 মিনিট লাগবে, কারণ একটু জ্যাম পাবো ওই চিড়িয়াখানাটার সামনে, আলিপুর জুয়ের সামনে। তো গাইস টাইম দেখে নাও 6টা বেজে 15 মিনিট, আর 6টা বেজে 15 মিনিট বাজে। তো আমার বাড়ি বেহালা, এই যে চলে এসেছি বেহালায়, দাদাটাকে ছেড়ে দিলাম। 129 টাকা হয়েছিল, 150 টাকায় দিল, আর খুব ভালো, ফ্র্যাঙ্কলি খুব। আমরা গল্প করতে করতেই প্রায় এলাম। পিনটা পিন হ্যাঁ নাম্বারটা, ফোন নাম্বারের লাস্টে 4 ডিজিট কত? ফোন নাম্বারের লাস্টে 4টে সংখ্যা। এই তো ফোন নাম্বার দেখাচ্ছে না এখানে, কত আছে? 6856। হ্যাঁ হয়ে গেছে চলো। তো গাইস তোমরা দেখে নিলে, যদি কোনো দিন উবেরে ওটিপি না পাও বা ওটিপি খুঁজতে প্রবলেম হয়, তো ওখানে রাইডার কান্ট ফাইন্ড ওটিপিতে যাবে, গিয়ে যে ফোন নাম্বার দিয়ে বুক করা হয়েছে তার লাস্টে 4টে ডিজিট দেবে, দিলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তো ওটিপি আর নয় ফোন নাম্বারে 4টে ডিজিট সেম কাজ করে। আর এই রাইডটা 9.2 কিলোমিটার, 36 মিনিট লাগবে, জ্যাম আছে তপসিয়া ভেতরে। তো চলো, মোটামুটি 36 মিনিট লাগবে, 7:30টার মধ্যে হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে। তো গাইস জায়গাটা একবার দেখো গাইস, ও ভাই পুরো দুদিকে পুরো বন, ও ভাই সাহ দুদিকে পুরো বন, আর কি সুন্দর জায়গা, মানে কি সুন্দর, মানে জঙ্গল বেসিক্যালি ভাই সাহ। কোন জঙ্গলে ঢুকে গেছি ভাই, কেস করেছে। এই দেখো মনে হচ্ছে কত রাত বাজে, কিন্তু অ্যাকচুয়ালি সবে 8টা বাজে। তো আরও 800 মিটার দূরে আছে, আর কাস্টমার এতটাই ভালো যে মানে লোকেশনও শেয়ার করে দিয়েছে। ওইদিকে যাবে তো, ওইদিকে আচ্ছা না, ওটার ভিতর নেই। যেমন বলা তেমন কাজ। টাইম হচ্ছে 9টা, আর আমি পৌঁছে গেছি, কাস্টমারটাকে ড্রপ করে দিলাম। তো উনি যেটা আশা করেছিলাম তার থেকেও আরও কাছে, মানে আমার বাড়ি আরও কাছে উনি থাকেন। আমি ভেবেছিলাম হয়তো আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে উনি থাকেন, কিন্তু না, আরও কাছে, মেবি হয়তো 700-800 মিটার দূরে নামলো। তো হে গাইস, টাইম হচ্ছে 9টা বেজে 5 মিনিট, আর এখন চলে এসেছি বাড়িতে। তো বলেছিলাম যে বেশিক্ষণ লাগবে না, মোটামুটি আমার ওখান থেকে ডিস্টেন্স হচ্ছে হাঁটলে হয়তো 700-800 মিটার, তো 2-3 মিনিট বাড়ি লেগেছে, আর এসে গাড়িটা ঢোকাতে টাইম চলে গেল। সো আজকে ঝপ করে ক্যালকুলেশনটা বলে দিই, হিসাবটা কত কী হলো। আজকে টোটাল পোর্টারে 226 টাকা দুখানা ট্রিপে কমপ্লিট করেছি, আর এক্সট্রা 120 টাকা ধরে নাও, কেন যেহেতু ওই 180 টাকার জায়গায় 300 টাকা নিয়েছিলাম। সো 226 টাকা আর 120 টাকা। আর র্যাপিডোতে হচ্ছে 114 টাকা, ভালো কথা। উবেরে হচ্ছে 244 টাকা ইনকাম হয়েছে 3টে ট্রিপ কমপ্লিট করে, আর 26 টাকা মাইনাস করো, যেহেতু উবের কমিশন করে না, কিছুই করার নেই, আমাদের হাতেই কিছুই নেই। আর ইনড্রাইভে হচ্ছে 126 টাকা। সো টোটাল আই থিঙ্ক ওই 800 সামথিং কিছু হবে। আর 96 কিলোমিটার আছে গাড়ি চলেছে, সো 2 টাকা 30 পয়সা করে পার পেট্রোলের কস্ট। তো ওটা মাইনাস করলে হয় 583 টাকা। আর এক্সট্রা কিছু পেয়েছি আমি, এক্সট্রা 20-30 টাকা মতো পেয়েছি। তো টোটাল আজকে ইনকাম হচ্ছে 600 টাকা।
আর যেটা বলেছিলাম যে সকালবেলা দিনটা মানে দুপুরবেলা যখন বেরালাম 2টো নাগাদ আর ফিরেছি আজকে 9টা নাগাদ, তো মোটামুটি ওই 7.5 ঘন্টা, 7 ঘন্টাও না, 2:10-15 পেয়েছি, তো 6.5 ঘন্টা 7 ঘন্টা। তো প্রথমে খুব ভালো শুরু হলো, মাঝখানের দিনটা খুবই খারাপ যাচ্ছিলো এবং লাস্টের দিকে আবার ভালো গেছে কারণ ঘরের সামনে পেয়ে গেছি। সো কী আর বলবো, যে আজকে মোটামুটি ভালো ইনকাম হয়েছে, যে 6 থেকে 6.5 ঘন্টা 600 টাকা ইনকাম, পার ঘন্টা 100 টাকা করে ইনকাম হয়ে গেছে। সো চলো আজকের মতো টাটা, গুড বাই আর গুড নাইট, স্টে সেফ অ্যান্ড সেফ ড্রাইভ, টাটা। কালকে আবার দেখা হবে, টাটা।